হাতে খুব কম সময় থাকে তখন আমি চটপটে খিচুড়িটা রান্না করে নিই। এখানে 2 কাপ চাল আর হাফ কাপ ডাল ভালোভাবে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টিস্পুন, আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, লবণ দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুনের মতো, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো, তারপরে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 টিস্পুন, তারপরে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ টিস্পুন, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ, তারপরে দিয়ে দিচ্ছি 2টা শুকনা মরিচ এভাবে জাস্ট ভেঙে দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন, আস্ত জিরে দিয়ে দিচ্ছি, তারপরে এলাচ দিয়ে দিচ্ছি 4-5টা, দারচিনি দিয়ে দিচ্ছি 3-4 পিস, তারপরে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 5-6টা জাস্ট মাঝখানে ফালি করে, আলু দিয়ে দিচ্ছি এভাবে কিউব করে কেটে, তারপর মটরশুঁটি দিয়ে দিচ্ছি কিছুটা, একটা ফ্রিজে ফ্রোজেন করা ছিল সেটা, তারপরে সরিষার তেল দিয়ে দিচ্ছি 4 টিস্পুনের মতো। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এভাবে হাতে মাখিয়ে যদি খিচুড়িটা রান্না করা হয় তাহলে খেতে ভীষণ মজার হবে। আমি প্রায় টাইমে এভাবে হাতে মাখিয়ে খিচুড়ি বসাই। এই যে দেখুন জাস্ট হাতে মাখিয়ে নিয়েছি, এখন একটু ভেজে নিব। আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিচ্ছি, খুব বেশি একটা ভাজবো না, 2 থেকে 3 মিনিট ভেজে নিলে হবে। আপনারা কিন্তু চাইলে হুবহুব আমার রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করতে পারেন। আর যারা এখনো আমার পেজটিকে ফলো করেনি তাড়াতাড়ি ফলো করে দেন। আর আজকের রেসিপিটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। 2 থেকে 3 মিনিট ভাজার পর যখন চালটা একটু ঝরঝরা হবে তখন আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি। এখানে 2 কাপ চালের জন্য আমি প্রায় 4 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি, তাও গরম পানি। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এভাবে খিচুড়ি রান্না করলে খুবই অল্প টাইমের মধ্যে খিচুড়ি কিন্তু রান্না হয়ে যাবে। একটু টমেটো কুচি দিয়ে দিচ্ছি 1টার মতো। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, ঢেকে তারপরে কিছুক্ষণ পর আবার একটু জাস্ট ঢাকনাটা খুলে একটু নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। এই যে চুলার আঁচটা কিন্তু একদম হাই হিটে থাকবে, তাহলেই কিন্তু খিচুড়িটা একটু ঝরঝরে হবে। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছুক্ষণ পর যখন পানিটা টেনে নিবে তখন জাস্ট একটু নেড়ে দিচ্ছি, নেড়ে দিয়ে এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন চালটা কিন্তু এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি, এরকম 2 পাশটা হয়ে যাবে, মাঝের মধ্যে কাঁচা থাকবে, তখন আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর এই যে চলে আসলাম। এখন কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর আমি একটু নেড়ে চেড়ে তারপরে নেড়ে চেড়ে দিচ্ছি, একটু উল্টে পাল্টে দিচ্ছি। এখন চুলার আঁচ একদম লো হিটে থাকবে, একদমই লো হিটে। চাইলে আপনারা তাওয়াতেও দিতে পারেন, আমি তাওয়াতেই দিব না, আমি জাস্ট লো হিটে রেখে একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর ঘি আর ধনেপাতা দিয়ে দিচ্ছি। সো ঘি যে দিয়েছি সেটার ভিডিওটা নিতে আমার মনে নাই, তো একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে 3 থেকে 4 মিনিটের মতো আবার দমে রেখে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট পর দমে রাখার পর এটাকে নামিয়ে নিলাম। এই যে দেখুন কতটা ইয়াম্মি হয়েছে। আমি কিন্তু একদমই ঝরঝরে করিনি, একটু হালকা সিদ্ধ বেশি হয়েছে এরকম করেছি, কারণ এরকম খিচুড়িটা খেতে আমার বেশি ভালো লাগে। এখন চিকেন দিয়ে খেয়ে নিচ্ছি, অনেক মজা হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।